হ্যালো বন্ধুরা, ইউপিএসসি এবং এসএসসিতে হতে চলেছে বড় পরিবর্তন। তো কি পরিবর্তন, সরকারের পক্ষ থেকে কি সেই পরিবর্তনের পুরো অনেক বড় নোটিশ। সেই পুরো পেজটা আমি আর আনলাম না, আমি এক পেজের যে মেন অংশ যেটা তোমাদের প্রয়োজন সেই অংশটাকে আমি তুলে ধরছি। যারা এসএসসি ক্যান্ডিডেট রয়েছো, যারা ইউপিএসসি দিতে চলেছো, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। আর সব বেশ ভাল লাগবে, তোমাদেরও শুনে ভাল লাগবে। দেখো কি আমি বোঝাতে চাইছি। তো সরকার থেকে বলা হয়েছে যে রাজ্য সরকারের যে সেন্ট্রালের যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টের স্টাফ সিলেকশন কমিশন, আর একটা হচ্ছে ইউপিএসসি, হচ্ছে বড় দুটো সংস্থা যারা হচ্ছে সরকারিভাবে ছাত্রছাত্রীদের নিয়োগ করে। তো সেখানে কি পরিবর্তন আনা হবে? রিক্রুটমেন্ট সাইকেল হ্যাভ রিডিউস 15 to 18 মান্থ, হ্যাভ অ্যাভারেজ অফ 6 to 8 মান্থ। বুঝছে, এতদিন যে রিক্রুটমেন্ট করতে মোটামুটি 15 থেকে 18 মাস সময় লাগতো, সেটা এখন 6 থেকে 8 মাস সময় লাগবে। ওকে, সেকেন্ড যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্লাইডিং মেকানিজম। এর যে সিস্টেমটা কি সেটা একটু তোমাদের বলি। যে সমস্ত স্টুডেন্টরা হচ্ছে ধরুন কাট আপ, মানে অর্থাৎ ওয়েটিং লিস্ট যে বার করে না, ওয়েটিং লিস্ট তো এখন আর সেভাবে একটা বা দুটো সিস্টেমে বার করা হয়, তারপরে আর ওয়েটিং লিস্ট বার করা না। তবে সেই ওয়েটিং লিস্ট যাতে বার হয়, ভালোভাবে ওয়েটিং লিস্টের উপর গুরুত্ব দেওয়া হয়। কীভাবে হয়? ধরুন একটা প্যানেল বেরোলো, সেই প্যানেলে 100 জনের একটা প্যানেল, সেই 100 জনের প্যানেলে যদি 90 জন চাকরি করে, 10 জন ধরুন করলো না কোনো কারণে, তাহলে যে সমস্ত স্টুডেন্ট চাকরি পায়নি, অর্থাৎ প্যানেলে খুব কাছ থেকে বাদ গেছে, সেখান থেকে হয়তো 10 জনকে সেই উপরে সেই জায়গাটা দেওয়া হবে, অর্থাৎ 10 জন চাকরি হবে, কোনো সিট ফাঁকা যাবে না। ঠিক আছে, স্লাইডিং মেকানিজমের সিস্টেমটা হচ্ছে এটা। আর কম্পিউটার বেসড এক্সাম হবে। ঠিক আছে, এই দুটো জিনিস। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইউপিএসসি এতদিন হচ্ছে 15 মাস করা হতো, সেটাকে 13 মাসের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করা হবে। ঠিক আছে, তো এই ছিল আজকের আপডেট। এসএসসি এবং ইউপিএসসিতে কিন্তু একটা বড় পরিবর্তন করা হচ্ছে। সরকারের বিপক্ষে যন্তর মন্তরে আমরা যে আন্দোলন দেখেছি, ককরোচ জনতা পার্টি, বিভিন্ন যে লাদাখের একজন বিজ্ঞানী, তিনি যে আন্দোলনটা করেছিলেন, তো এই আন্দোলনের নিরিখেই কিন্তু সরকার এই যে পদক্ষেপ সেটা কিন্তু গ্রহণ করলো। তো এটা একটা ভালো পদক্ষেপ। তো কী পরিবর্তন পরবর্তীকালে হতে চলেছে সেই সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আপডেট দিয়ে যাব। তোমরা যদি ভালো লাগে তাহলে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। তো এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।